জামাতের কর্মী জামাল ও তার দুই ছেলেকে আঘাত করে মারাত্মকভাবে আহত করেছে। নতুন মূলগ্রাম 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাত কর্মী মফিজুলকে হুমকি ধমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। 9 নম্বর গরিবুনা ইউনিয়নের কর্মীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। সাগরদাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামের বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে জামাত কর্মীদেরকে মারধর করেছে। এরপরে আমাদের মনিরামপুরের ইসলামী নেতাকর্মীদেরকে মারধর, বাড়ি ভাঙচুর এবং তাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা সার্বিকভাবে আপনাদের কাছে সুন্দর করে আমরা লিখে আপনাদের কাছে সবাইকে সময় দিব। আমরা আজকে আপনাদের সবাইকে বলতে চাই যে আমরা নির্বাচন যেটা হয়েছে আপনারা সবাই জানেন 24-এর যে গণবিপ্লবটা হয়েছিল, এই বিপ্লবটা হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছিল, বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছিল। ঘরে ঘরে রাজনৈতিক নেতা এবং কর্মীরা, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু সেটা বিভাজন। আমরা বিভাজনের রাজনীতিকে জাতীয়তাবাদ করার জন্য আমরা সবসময় বক্তব্য বলেছি যে অতীতের বস্তাপচা রাজনীতির গতিধারা থেকে আমাদেরকে দেশ গড়বার জন্য সামনে এগিয়ে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা পাশ করবে তারা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে অবশ্যই তাদেরকে সহনশীলতা, উদারতা দিয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরবে। আমরা এই কথা বলেছিলাম, আমরা আমাদের উদারতা, ভালোবাসা দিয়ে দেশের সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা দেশ গড়তে চাই, কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই পরিবেশ দেখতে পাচ্ছি না। এজন্য আমরা একদম মর্মাহত এবং দুঃখিত। আমরা এর ধিক্কার জানাই। সাথে সাথে যশোর জেলার যে প্রশাসন, পুলিশ সুপার, ডিসি, যারা এই দায়িত্ব পালন করেছেন, তাদের কাছে আমরা আবেদন করছি দ্রুত যশোরের যে বিশৃঙ্খল যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের 5টি আসনে আমরা যশোরবাসীর অত্যন্ত তাদের যে হৃদয়ের ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকে আমরা যে এখানে 5টি আসনে আমরা পাস করেছি, সদর আসনে অল্প কিছু ভোটের মাধ্যমে আমাদেরকে এখানে আমরা পরাজিত হয়েছি। কিন্তু আমরা বলতে চাই, আমরা দেখতে চাই যশোরের মাটিতে সুন্দর রাজনৈতিক একটি পরিবেশ, সহনশীলতা, উদারতা দিয়ে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই। রাজনৈতিক বিভাজন থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বিশেষভাবে দেশকে গড়তে গেলে 24-এর রক্তের যদি আমরা প্রতিশোধ দিতে হয়, রক্তের যদি ঋণ পরিশোধ করতে হয়, তাহলে অবশ্যই দেশ গড়বার জন্য সকল দলের, সকল মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক বিভাজন ভুলে যেতে হবে, উদারতা, ভালোবাসাতে সবাইকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা আমাদের বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে পাবো ইনশাআল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।